السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. صدق الله العظيم. ارشاد হচ্ছে, হে মুসলিমগণ, আল্লাহ তোমাদের যাবতীয় আমানত তার হকদারের হাতে ফেরত দেওয়ার নির্দেশ দিচ্ছেন। আর লোকদের মধ্যে ফায়সালা করার সময় আদল ও ন্যায় নীতি সহকারে ফায়সালা করো। আল্লাহ তোমাদের বড়ই উৎকৃষ্ট উপদেশ দান করেন, আর অবশ্যই আল্লাহ সবকিছু শোনেন ও দেখেন। হে ঈমানদারগণ, আনুগত্য করো আল্লাহ এবং আনুগত্য করো রাসূলের আর সেই সব লোকের যারা তোমাদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা অধিকারী। এরপর যদি তোমাদের মধ্যে কোনো ব্যাপারে বিরোধ দেখা দেয় তাহলে তাকে আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও। যদি তোমরা যথার্থই আল্লাহ ও পরকালের উপর ঈমান এনে থাকো, এটি একটি সঠিক কর্মপদ্ধতি এবং প্রণতির দিক দিয়েও এটি উৎকৃষ্ট। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين. ربنا تقبل منا انك انت السميع العليم. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 1 আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী জনাব হাফেজ মাওলানা আমিনুল ইসলাম খান ভাইয়ের সাথে ঢাকাস্থ গৌরী ও আগলঝাড়াবাসী আজকে এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, সময়ের অভাবে আমি সবাইকে সম্বোধন করার সুযোগ পাচ্ছি না। মঞ্চ বিশিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, বিশিষ্ট ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত দিনী ভাইসহ, أحييكم بتحية الإسلام القائلة بارك الله فيكم وتقبل عليكم. اليوم يوم الجمعة
পবিত্র দিন জুমার দিন আমরা জুমার সলাতুল জুমার আমাদের প্রস্তুতি আছে। এরপরে সামগ্রিক বিষয়কে সামনে রেখে দীর্ঘদিন পরে পরিবর্তিত পরিস্থিতির আলোকে আজকের এই মহতী সভা, মত বিনিময় সভা নিঃসন্দেহে মোবারকপূর্ণ, তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। আমরা আজকের এই সমাবেশে উপস্থিত হতে পেরেছি, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে আমাদের নেতৃবৃন্দ আলোচনা রাখবেন, দিক নির্দেশনা দিবেন। সবার শুরুতেই বারকাতান আল কোরআন কারীম, মহাগ্রন্থ আল কোরআন, সর্বশেষ আসমানী কিতাব কোরআন হাকিম থেকে তেলাওয়াত এবং তরজমা পেশ করা হয়েছে। যদিও দারসুল কোরআন বলা হয়েছে, সংক্ষিপ্ত সময়ের কারণে দারসুল কোরআনের হক পরিপূর্ণ আদায় করা সম্ভব হবে না। শুধু তেলাওয়াত এবং তেলাওয়াতকৃত আয়াতের তরজমা এবং প্রাসঙ্গিক কিছু বিষয়কে স্থাপন করেই আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে সূরা আন-নিসা, খুব পরিচিত সূরা নিসা, আল কোরআন কারীমের 4 নম্বর সূরা, এর 8 নম্বর রুকু শেষের দিকে 58, 59 দুটো আয়াত তেলাওয়াত করা হয়েছে এবং তেলাওয়াত আয়াতের তরজমা পেশ করা হয়েছে। সূরা নিসা খুবই তাৎপর্যপূর্ণ একটি সূরা, গুরুত্বপূর্ণ সূরা। 176টি আয়াত রয়েছে, 24খানা আয়াত আছে। নিসা শব্দটি বহুবচন, এক বচন হচ্ছে ইমরাআত, এক বচন, বহুবচনে নিসা। এই নিসা শব্দটি অর্থ সূরার মধ্যে 20 বার আছে এবং টোটাল কোরআনের মধ্যে 59 বার নিসা শব্দটি আছে। এই সূরাটির মধ্যে অনেকগুলো ইসলামী শরিয়ার বিধিবিধান রয়েছে, বিশেষ করে নারীদের বা মায়েদের সম্পদে যে অধিকার, ইয়াতীমের অধিকার, এরপরে সামাজিক, রাজনৈতিক, এরপরে বিচার ব্যবস্থা সংক্রান্ত, যুদ্ধ সংক্রান্ত অনেকগুলো বিষয় এখানে এসেছে। আমাদের আলোচ্য আয়াত, এই আয়াতের মধ্যে সামাজিক, রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সামগ্রিকভাবে মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রতিটি আয়াতের মধ্যে পাওয়া যায়। আমরা যদি লক্ষ্য করি, বলা হচ্ছে শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন আন তুআদ্দুল আমানাত, যে তোমরা আমানত প্রদান করো। আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, তোমরা আমানতকে পৌঁছে দেবে তার যোগ্য, যিনি হকদার, যিনি প্রাপ্য, তার কাছে। আমানত বলতে আমরা সাধারণত বুঝি যে আমাদের কোনো সম্পদ, কোনো মাল কারো কাছে গচ্ছিত রাখা, এটাকে সাধারণত আমরা সবাই বুঝি না। কিন্তু বিশেষজ্ঞগণ এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন চমৎকার, আমানত একটা শব্দ, আর উল্লেখিত আয়াতে বলা হয়েছে আন তুআদ্দুল আমানাত, বহুবচন বলা হয়েছে। এর থেকে বোঝা যায় যে শুধুমাত্র মাল গচ্ছিত রাখা, কোনো সম্পদ টাকা পয়সা জমা রাখা, এটাই শুধু আমানত নয়। এর থেকে বোঝা গেল আমানতের অনেকগুলো দিক রয়েছে। দায়িত্বের আমানত, কথার আমানত, এমনকি অন্য হাদিসে এসেছে যে আমাদের শরীর, আমাদের দেহ, এটা আমাদের কাছে আমানত। ওয়ালি জাসাদিকা আলাইকা হক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার শরীর তোমার কাছে একটা আমানত, এর হক আছে। তোমার স্ত্রী তোমার কাছে আমানত, স্ত্রীর হক আছে। তোমার সবকিছু আমানত, দায়িত্ব একটা আমানত। ভোট একটি আমানত, যিনি ভোট প্রদান করবেন সে আমানত। ভোটটা তার দায়িত্ব হচ্ছে এই ভোটটাকে সঠিক পাত্রে প্রয়োগ করা, তাহলে তিনি আমানত রক্ষা করবেন। ভোট দাতা যদি সঠিক পাত্রে ভোট দিতে ব্যর্থ হন, তাহলে তিনি তার আমানত ভঙ্গ করবেন, তিনি আমানত রক্ষা করতে পারবেন না। তাহলে যথাস্থানে যথাযোগ্য পাত্রে রায় প্রদান করা, মত প্রকাশ করা, এটি একটি আমানত। এটাই আল্লাহ তাআলা বলেছেন। সামগ্রিকভাবে
ব্যাপক অর্থে আমানতটাই ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলার নির্দেশনা হচ্ছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম। দেখুন আল্লাহ তাআলা বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, বিভিন্ন জায়গায় অ্যাড্রেস করেছেন। আমরা এই এরপরে ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, দ্বিতীয় নির্দেশনা যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা হাকামতুম, যখন তোমরা বিচার ফয়সালা করবে, কোনো বিবাদ, কোনো মামলা মোকদ্দমা যখন ফয়সালা দিবে, রায় দিবে, যখন ওয়াইদা হাকামতুম বাইনান নাস, মানুষের মধ্যে, আন তাহকুমু বিল আদল, তখন তোমরা সেটি ইনসাফের সাথে ন্যায় বিচার করবে, যেটাকে আমরা ইনসাফ বলে ভাবছি। তখন ইনসাফ কায়েম করবে, আদল কায়েম করবে। আমরা আজকে জুমাবারে আপনারা লক্ষ্য করে থাকবেন, এমন কোন মসজিদ সম্ভবত থাকে না এই মসজিদের খতিব সাহেব তার খুতবার শেষের দিকে গিয়ে এই আয়াতটা পাঠ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। বলেন আয়াতটা, এটি হচ্ছে এই আয়াতটা অবশ্য হচ্ছে সূরা নাহলের 90 নম্বর আয়াত। খতিব সাহেব যারা পাঠ করেন, যে আয়াতটা সব মসজিদের খতিব সাহেব শেষের দিকে এই নসিহতটা পেশ করেন। তবে দুঃখজনক হলো, দুঃখজনক সত্য, আমি লজ্জার সাথেই বলছি, যেহেতু আমি একজন খতিবের দায়িত্ব পালন করি, লজ্জার সাথে বলছি জন্য আমার ধারণা এবং আমার কিছুটা অভিজ্ঞতা লোকে হচ্ছে, মনে হয় আল আকসার অনেক মসজিদের খতিব সাহেব যিনি পড়েন তিনি নিজেও জানেন না যে কি বলছেন। খতিব সাহেব যদি নিজে না বুঝেন মুসল্লি কতখানি বুঝে এটা আর বলতে পারি। অথচ আমরা প্রতিটি জুমায় এই আয়াতটা শুনছি। আমরা খতিব সাহেবরা যদি ওই আয়াতটাকে মানুষের সামনে পরিষ্কার করতে পারতাম, আর আমাদের মুসল্লিদের বিষয়টা ক্লিয়ার থাকতো, তাহলে আজকেই পর্যায়ে এসে আমাদের সন্তানদেরকে উই ওয়ান্ট জাস্টিস বলে জীবন দিতে হতো না। উই ওয়ান্ট জাস্টিস, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ আদেশ করছেন, অর্ডার, নট রিকোয়েস্ট, অর্ডার, আল্লাহ অর্ডার, প্রজ্ঞা আল্লাহর নির্দেশ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, জাস্টিস করো, ন্যায় বিচার কায়েম করো। আল্লাহ আদেশ করছেন, আল্লাহ নিজে বলছেন, আল্লাহ আদেশ করছেন। লক্ষ্য করছেন, আল্লাহ না বলতেও পারতেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু। আল্লাহ কথা তো আল্লাহরই, কিন্তু আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ নির্দেশ করছি। ভালো করে লক্ষ্য করো, আমি আল্লাহ বলছি, লক্ষ্য করো, ইন্নাল্লাহা ইয়া'মুরু, আমি আল্লাহর অর্ডার হচ্ছে তোমরা ইনসাফ কায়েম করো, আদল কায়েম করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। বিল আদল ওয়াল ইহসান, পরোপকার, সৎকর্ম প্রতিষ্ঠা করো। ওয়াইতাইদিল কুরবা, আত্মীয়দের, নিকট আত্মীয়দের হক পৌঁছে দাও। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই, ওয়ায়ানহা, তিনি নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা, ফাহিশাত কাজ যত আছে, ওয়াল মুনকার, যত খারাপ কাজ আছে, খারাপ কাজ যত আছে, ওয়াল বাগই, বিদ্রোহিতা, অবাধ্য হওয়া। তাহলে এই জায়গাটায় বলা হয়েছে তোমরা হক পৌঁছে দাও। এখানেও বলা হচ্ছে, আয়াতে বলা হচ্ছে তোমরা আমানত পৌঁছে দাও, যথাযোগ্য জায়গায় আমানত পৌঁছে দাও এবং তোমরা আদল কায়েম করো। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, আল্লাহ তাআলা এই যে আদেশ, এই যে নসিহা, এই যে নির্দেশ, এটি কতই না চমৎকার, কতই না উত্তম অ্যাডভাইস আল্লাহর তরফ থেকে তোমাদেরকে সমাজ সংস্কারের জন্য, নতুন দেশ গড়ার জন্য, ইনসাফ কায়েমের জন্য অন্য কোনো মত এবং পথের দ্বারস্থ হতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদের ব্যক্তি জীবন, তোমাদের পারিবারিক, তোমাদের সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনীতি, রাজনীতি, যুদ্ধ, বন্দী, সন্ধি, আকৃতি, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, একেবারে হাম্মাম ঘর থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত এমন কোনো দিক এবং বিভাগ নেই যেখানে তোমার জীবনকে সুন্দর করার জন্য, সাকসেসফুল লাইফ করার জন্য, সফল করার জন্য দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। আর এখানে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম, আল্লাহ তাআলা কত চমৎকার ওয়াজ করেন, আল্লাহ কত চমৎকার অ্যাডভাইস করে তোমাদেরকে করেছেন। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, দ্বিতীয় নম্বর আয়াত 59 নম্বর আল্লাহ বলেছেন হে মুমিনগণ, আল্লাহ তোমাদেরকে আদেশ করে আল্লাহকে আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর, ক্ষমতার অধিকারী, উলিল আমর মানে এখানে ক্ষমতা, তারা ক্ষমতার অধিকারী। যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে তানাজু হয়, মতভেদ হয়, মতপার্থক্য হয়, তারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে এই মতভেদপূর্ণ বিষয়টিকে আল্লাহ এবং তার রাসূলের দিকে উপস্থাপন করো। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল কি ফয়সালা দেন, আল্লাহ এবং রাসূলের কাছে দ্বারস্থ হও, আল্লাহর কাছে রাসূলের কাছে কোরআন সুন্নাহকে দ্বারস্থ করো, উপস্থাপন করো।
এই আল্লাহ শেষে তিনি চমৎকার বলছে বিভিন্ন আয়াতে এই অনুবাদের থেকে শেষের অংশ আগে নিয়ে এসেছে মানুষের কি কথা আল্লাহ বলছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহ বিশ্বাসী হও, পরকালে বিশ্বাসী হও, তাহলে তোমরা কি করো, তোমাদের বিরোধ মীমাংসার ব্যাপারে যে কোনো জাতীয় ব্যক্তিগত পারিবারিক যে কোনো জাতীয় ইস্যুতে সমস্যা সমাধানে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দ্বারস্থ হও, সমস্যাটা সেটা উপস্থাপন করো, আল্লাহ তাআলা এবং তার রাসূল যেই ফয়সালা দেন সেটি তোমরা মেনে নেবে, যালিকা খায়র, এটি উত্তম, ওয়া হাসানাত তা'ওয়িলা, এটি উৎকৃষ্ট। সমাজ উপস্থিতি আমরা এই আলোকে এখানে এই কথাগুলো আল্লাহ শেষের কথা কেন বললেন? শেষের কথা এই জন্য বললেন, পরে ব্যাখ্যা আছে, আরো চমৎকার সময় থাকলে বলতাম, পরে আয়াত আল্লাহ পরিষ্কার পরে নেক্সট আয়াতে আছে 60 নম্বরে বলছেন যে তোমাদের মতো হে রাসূল আপনি দেখেন না, আলাম তারা পরে আয়াতটা বলা, আপনি দেখেন না যে এই মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা এই কোরআন ঈমান এনেছি, কোরআনের আগে যা আসমানে তাতেও বিশ্বাস করেছি বলে তারা, কিন্তু যখনই তাদেরকে বলা হয় তোমরা তাগুতের দ্বারস্থ হও না, বিচার ফায়সালা ব্যাপারে তাগুতের দ্বারস্থ হও না, তখন তারা এই কোরআন বাদ দিয়ে সুন্নাহ বাদ দিয়ে তখন তারা তাগুত মানে শয়তান, তখন তারা শয়তানের দ্বারস্থ হয়। 61 নম্বর আয়াতে বেশ চমৎকার আরো বলা হয়েছে যারা মূলত মুনাফিক, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা, তারা ওই মুনাফিকরা আল্লাহর কোরআনকে পাশ কাটিয়ে নবীর সুন্নাহকে পাশ কাটিয়ে তারা গর্ববোধ করে, তারা মনে করে তারাই সমাজ সংশোধন করবে, জাতি নতুন কিছু ইত্যাদি ইত্যাদি এই কথা করে বলা হয়। সর্বশেষ 65 নম্বর আয়াতে আল্লাহ কসম করে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুন ফিমা শাজারা বাইনাহুম, আল্লাহ বলছেন আল্লাহ হে নবী আপনার রবের কসম তারা কখনো মুমিন নয় যারা নিজেদের সমস্যার সমাধানে আল্লাহর নবীকে বিচারক মানে না, এবং আল্লাহর নবী যে ফয়সালা দিয়েছেন, ইসলামের শরীয়তে ফয়সালা দিয়েছে, সেই ফয়সালা দ্বিধাহীন চিত্তে মেনে নেয় না, সন্তুষ্ট চিত্তে মেনে নেয় না, তারা কখনোই মুমিন না, তারা মুনাফিক। আমার বন্ধুরা, আমাদের উপস্থিতি, আমরা এভাবে শেষ করতে চাই, তিনি তোমার হাতে আছে, এভাবে শেষ করতে চাই আজকে নতুন বাংলাদেশ উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে, ইনসাফের বাংলাদেশ প্রত্যয়নে আমাদের তরুণরা রক্ত দিয়েছেন, মুরব্বীরা বুদ্ধি দিয়েছেন, আর শহীদ আল্লামা সাহেবের সেই বক্তব্য মনে বলে যে মুসলমান এই তরুণদের রক্ত, ঘাম আর রক্ত, আর মুরব্বীদের বুদ্ধি আর ধনীদের যে অর্থ, এটি যদি সমন্বয় হয় তাহলে ওনাকে প্রশ্নের উত্তর বলেছিলেন যে ওনার ধারণা বলছেন আমার ধারণা সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ আমার খুব বাংলাদেশ, এদেশেই ইসলাম আগে প্রতিষ্ঠিত ইনশাআল্লাহ। তো সেই সুবর্ণ সুযোগ এসেছে, সুযোগ তো পাওয়ার সবসময় আসে, অনেক ত্যাগ এবং কোরবানির পরে যে সুযোগটা আমাদের মাঝে এসেছে, আমরা 12 তারিখের নির্বাচন, বিশেষ করে আমরা পরে আর বক্তব্য আমার সুযোগ থাকবে না, আমি চলে যাবো, আমি প্রশংসিত কথা বলে যাচ্ছি, আমাদের 12 তারিখে নির্বাচন হবে আলহামদুলিল্লাহ। আমি যতটুকু খবর জানি আমাদের বরিশাল 1 গৌরনী এবং আগলধার যথেষ্ট ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার ছোট বড় ভাই মাওলানা কামরুল ইসলাম খান ভাই তার সাথে কথা বলেছি, তিনি প্রতিটি গ্রাম তিনি ভিজিট করেছেন, প্রতিটি গ্রামে তিনি গিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো নিশ্চয় ভালো। এবং আমাকে একজন বলেছিলেন, আমার ইমাম ভাই না আহমদুল্লাহ গ্রামের বিষ্ণু শিল্পপতি ইমাম হোসেন কাছে আসতে পারেন না, তিনি আমাকে বলেছিলেন ওই বাড়ি আসার পথে যে বরিশাল 1 গৌরনী আগলধারা আমাদের এই আসন আমরা কবে পাবো? আমরা বলছেন গাজী ভাই এই আসন তো আমরা সেদিন পাবো যদি সারা বাংলাদেশে 300 আসন জামাত হবে, সেদিন মনে আমরা এই আসন পাবো। এটি হতাশার কথা। উনি আজকে নাই, ওনাকে সহ আমি অ্যাড্রেস করে চাই, আমার মনে হয় আমার ইমাম হোসেন ভাই যে আশাবাদ ব্যক্ত করেছেন, আমার তো মনে হয় সেই সুযোগটি এবার এখনই চলে আসে। আমরা মনে করছি অনেক দূরে, আল্লাহ চান এটুক আছে, আমাদের সন্তানরা চেয়েছিল একটা কোটা সংস্কার, আল্লাহ বলছেন তাদের ঘাম আর রক্তের বিনিময়ে, আল্লাহ দেশ না কোটা সংস্কার দেখতে হবে, এটা দেশ সংস্কার দেখতে হবে, আল্লাহ দিন আমাদের কোটা সংস্কার নাই। অতএব সুযোগ এসেছে, আমরা আগলধারাবাসী, গৌরনীবাসী, বরিশাল 1 লোকেরা আমরা যে আমাদের তাদের অর্থ আছে অর্থ দিতে হবে, বুদ্ধি আছে বুদ্ধি দিতে হবে, এবং আমাদের যুবকদের জন্য সময় দিতে হবে। ইনশাআল্লাহ আমরা 12 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে বরিশাল 1কে একটি জাতির সামনে উপস্থাপন করতে চাই ইনশাআল্লাহ। তো সে আশাবাদ ব্যক্ত করে সকলকে অনেক অনেক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।